আজকের আলোচনায় আমরা ডুব দেব চতুর্দশ শতকের বাংলার এক কিংবদন্তি প্রেমগাথায়, চণ্ডীদাস আর রজকিনীর কাহিনী। আমাদের হাতে থাকা চণ্ডীদাস ও রজকিনীর প্রেমগাথা লেখাটির তথ্যের ওপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব এই গভীর প্রেম আর তার করুণ পরিণতির গল্পটা। হ্যাঁ, একদিকে উঁচু জাতের ব্রাহ্মণ, জমিদার বাড়ির ছেলে চণ্ডীদাস, আর অন্যদিকে গ্রামের সাধারণ ধোপা পরিবারের মেয়ে রজকিনী। মানে সামাজিক অবস্থানটা একেবারে দুই মেরুর। ঠিক। আর তাদের মাঝখানে ছিল একটা নদী, ফাটকি নদী, এখন যেটা কুমোরকোঠা দুয়া নামে পরিচিত। এই নদীটা তো শুধু ভৌগোলিক দূরত্ব ছিল না, তাই না? একদমই না। এটা ছিল আসলে তৎকালীন সমাজের কঠিন জাতিভেদ প্রথার একটা প্রতীক। মানে জন্ম দিয়ে মানুষের বিচার, উঁচু নিচু ভেদ, মেলামেশা, সম্পর্ক, এসবে ছিল বিরাট বাধা। তো প্রশ্নটা এখানেই ওঠে যে এত বড় সামাজিক ফারাক, এত বাধা, এসব সত্ত্বেও তাদের মধ্যে প্রেমটা জন্মালো কিভাবে? আর এর শেষটাই বা কী হল? লেখাটা আমাদের কি ইঙ্গিত দেয়? গল্পের শুরুটা কিন্তু বেশ একটু অন্যরকম। লেখা অনুযায়ী চণ্ডীদাস রজকিনীকে নদীর ঘাটে দেখে মুগ্ধ হন, কিন্তু সরাসরি কথা বলার তো উপায় ছিল না সেই সময়ে। হ্যাঁ, সমাজসম্মত ছিল না। তাই শুধু রজকিনীকে একটু দেখার আশায় তিনি নাকি টানা ১২ বছর নদীর অন্য পারে মাছ ধরার ভান করে বসে থাকতেন। ১২ বছর ভাবা যায় এই অপেক্ষাটা। এই দীর্ঘ অপেক্ষাটার ওপর লেখাটা বেশ জোর দিয়েছে। এটা শুধু ধৈর্যের পরীক্ষা না, এটা আসলে তখনকার সামাজিক বাধার মুখে একটা নীরব কিন্তু দৃঢ় একটা অবস্থানও বটে। শোনা যায় প্রায়শই নাকি তার ছিপে বসেই থাকত না। হ্যাঁ, সেটাই। মানে মাছ ধরাটা ছিল একটা অজুহাত, আসল উদ্দেশ্য তো ছিল রজকিনীকে দেখা, আর হয়তো অজান্তেই সমাজের নিয়মকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এই দীর্ঘ নীরবতা তখনকার সামাজিক সীমাবদ্ধতার একটা ছবি তুলে ধরে, তাই না? অবশ্যই, খুব জোরালোভাবেই ধরে। আর এই ১২ বছরের প্রতীক্ষার শেষ হল রজকিনীর একটা প্রশ্নে। তিনিই প্রথম কথা বললেন। জিজ্ঞেস করলেন, বাবু, বড়শিতে কি মাছ ধরে? আর চণ্ডীদাসের উত্তরটাও খুব ইঙ্গিতপূর্ণ ছিল। হ্যাঁ, তিনি বললেন, ১২ বছর পর মাত্র প্রথম মাছ বড়শিতে টোকা দিল। বাহ! এই প্রতীকী কথোপকথন, এর মধ্যে দিয়েই যেন তাদের অনুভূতির প্রথম আদান প্রদান ঘটল। কিন্তু এই প্রকাশ্য ভাব বিনিময়টা তৎকালীন সমাজের চোখে বিরাট অপরাধ হয়ে দাঁড়াল, তাই তো? ঠিক তাই। একদিকে শাস্ত্রজানা ব্রাহ্মণ ছেলে, অন্যদিকে তথাকথিত নিচু জাতের মেয়ে। চতুর্দশ শতকের গোড়া হিন্দু ব্রাহ্মণ সমাজ এটা মেনে নেবে কেন? লেখাটা পড়লে বোঝা যায় জাতপাতের বিভেদ তখন এতটাই সাংঘাতিক ছিল যে এই ধরনের সম্পর্ক ভাবাই যেত না। ফল যা হওয়ার তাই হল, সামাজিক চাপ, নিন্দা, অপবাদ। হ্যাঁ, শুধু তাদের দুজনকে নয়, তাদের পরিবারকেও এর শিকার হতে হয়। খুব কঠিন পরিস্থিতি। এই প্রতিকূলতাই কি তাদের শেষ পর্যন্ত গ্রাম ছাড়তে বাধ্য করেছিল? লেখাটা তো সেদিকেই ইঙ্গিত করছে। সামাজিক চাপ, হয়তো শাস্তির ভয়ও ছিল। তারা প্রথমে ভারতের বাঁকুড়া জেলায় চলে যান। আচ্ছা। তারপর যান বৃন্দাবনে। কিন্তু এরপর তাদের আর কোনো নির্দিষ্ট খোঁজ খবর পাওয়া যায় না। হারিয়ে গেলেন। হ্যাঁ, যেন লোকচক্ষের আড়ালেই চলে গেলেন। এটা একদিকে যেমন তাদের প্রেমের প্রতি নিষ্ঠা দেখায়, তেমনি সমাজের অসহিষ্ণুতারও একটা করুণ ছবি তুলে ধরে। এই কাহিনীর আজ তো শুধু তাদের জীবনে নয়, তাদের পরিবারকেও পুড়িয়েছিল। ঠিক। লেখাটিতে আছে গ্রামের সমাজপতিরা, মানে মোড়ল গোছের লোকজন, তারা চণ্ডীদাস আর রজকিনী দুজনের পরিবারকে একঘরে করে দেয়। সমাজচ্যুত যাকে বলে। এক ঘরে করে দেওয়া মানে তো সমাজে অচল অবস্থা। একদম। কেউ কথা বলবে না, অনুষ্ঠানে ডাকবে না, কোনো লেনদেন রাখবে না, মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই তথ্যটা তৎকালীন সমাজ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। একজনের অপরাধে পুরো পরিবারকে শাস্তি দেওয়া। এই চরম অপমান, এই একাকিত্ব, এটা সহ্য করা তো কঠিন। হ্যাঁ, আর সহ্য করতে না পেরেই শেষ পর্যন্ত দুটো পরিবারই তাদের ভিটেমাটি ছেড়ে ভারতের দিকে চলে যেতে বাধ্য হয়, যেমনটা আমরা জানতে পারছি। তাহলে যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, জাতপাতের বাধা ডিঙিয়ে যাওয়া এক গভীর প্রেম, ১২ বছরের অবিশ্বাস্য অপেক্ষা, সমাজের তীব্র বিরোধিতা আর শেষে ভালোবাসার জন্য ঘরছাড়া, পরিবারগুলোরও দেশত্যাগ, এই তো চণ্ডীদাস রজকিনীর কাহিনীর নির্যাস, যা আমরা সূত্র থেকে পেলাম। হ্যাঁ, এই গল্পটা আজও কিন্তু মানুষের মনে দাগ কাটে। এর কারণ শুধু এর নাটকীয়তা বা প্রেমের গভীরতা নয়,
এই কাহিনীটাকে তৎকালীন সামাজিক অন্যায়, ওই কঠোর জাতিভেদ প্রথা, ক্ষমতার দম্ভ এগুলোর বিরুদ্ধে একটা অসহায় কিন্তু খুব দৃঢ় প্রতিবাদের দলিল হিসেবেও দেখা যেতে পারে। এখানে প্রেমটা একদিকে যেমন খুব কষ্টের, তেমনই অনুপ্রেরণারও। লেখাটা যেভাবে ঘটনাগুলো সামনে এনেছে তাতে এই দুটো অনুভূতি খুব প্রবল। একদম ঠিক। আর এখানেই হয়তো একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের জন্য। এই যে কিংবদন্তি প্রেম কাহিনী, এর আড়ালে চতুর্দশ শতকের বাংলার সমাজ, বিশেষ করে ওই জাতিভেদ প্রথার কঠিন জাল, ক্ষমতার বিন্যাস, এইগুলো নিয়ে লেখাটা আমাদের কি ভাবতে বাধ্য করে? সেই সময়ের সামাজিক বিভেদ, ক্ষমতার সেই কাঠামো, সেই অসহিষ্ণুতা, তার ছায়াকে আজও অন্য কোনো রূপে, অন্য পরিস্থিতিতে আমাদের চারপাশে দেখা যায় না? এটা সত্যিই একটা ভাবনার বিষয়। এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা আমরা শেষ করছি।